আসসালামু আলাইকুম। আমি ফেরদৌস আহমেদ, ডিজিটাল মার্কেটিং ট্রেনার, ড্রিম আইটি সেন্টার। তো আজকে আমাদের বিষয় হচ্ছে ফেসবুক অ্যাড। তো কিভাবে আমরা ফেসবুক অ্যাডের এনগেজমেন্ট এর পোস্ট এনগেজমেন্ট অ্যাড তৈরি করতে পারি সেটা আজকে শিখব। তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। এটা আমাদের এই অ্যাডটা শেখার জন্য প্রথমে আমাদেরকে ফেসবুক অ্যাড ম্যানেজার যাইতে হবে। তো আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারে লগ ইন করবো। তারপর আমরা এখানে গো টু অ্যাড ম্যানেজার ক্লিক করব। দেন এখানে ৩ টা আইকন আছে, সেই আইকনে আমরা ক্লিক করব। দেন এখানে অ্যাড ম্যানেজারের উপর ক্লিক করব। হ্যাঁ, তারপর আমরা এখানে ক্রিয়েট বাটনের উপর ক্লিক করব। দেন আমরা হচ্ছে এই এনগেজমেন্ট অ্যাড এর এখানে ক্লিক করব। দেন আমরা নিচের দিকে হচ্ছে পোস্ট এনগেজমেন্ট, দেন কন্টিনিউ করব। তো আমাদের পোস্ট এনগেজমেন্ট অ্যাড তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমে একটা নাম সিলেক্ট করতে হবে। তো তার আগে আমি একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে একটা অ্যাড তৈরি করতে গেলে আমাদেরকে ৩ টা স্টেপ ফলো করতে হয়। সেটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড গ্রুপ। তো নরমালি তো হচ্ছে আমাদের এখানে ৩ টা স্টেপের নাম দিচ্ছি। তো প্রথম হচ্ছে এখানে পোস্ট এনগেজমেন্ট ক্যাম্পেইন অ্যাড বাই, অর্থাৎ এটা আপনার নাম ইউজ করতে পারেন। যেহেতু আমার নামটা আমি ইউজ করছি, আপনারা আপনাদের নাম ইউজ করতে পারবেন। তো দেন এটাকে আমরা একটু কপি করে নেই। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে হচ্ছে স্পেশাল ক্যাটাগরিতে হচ্ছে নরমালিতে হচ্ছে কিছু অ্যাড করা যাবে না। ফেসবুক কাছে পারমিশন নিয়ে তারপর আমাদেরকে অ্যাডগুলা পাবলিশ করতে হবে। দেন হচ্ছে এখানে আমরা মনে করব এখানে যেটা হচ্ছে আমরা একটা বাজেট অপটিমাইজড এটা অন করে দেব। তারপর হচ্ছে আপনি নির্দিষ্ট এই বাজেটটা সাধারণত ক্লায়েন্ট দিয়ে থাকে। ধরেন আপনি সাপোজ হচ্ছে আপনি একদিনের এত ডলারই করবেন। তো এখানে আপনি ধরেন বায়ার আমাকে $১০০ দিচ্ছে। তো আমরা এখানে $১০০ এর মাধ্যমে আমরা অ্যাডটা ক্যাম্পেইন করতে পারি। তো আপনি এখানে $১০ দিয়েও করতে পারেন। এটা ডিপেন্ড করছে হচ্ছে বায়ার আপনাকে কতগুলা কাজ দেবে। ঠিক আছে? তো নরমালিতে হচ্ছে এখানে আমরা $১০০ দিয়ে আজকে ক্যাম্পেইন করছি। তো দেন হচ্ছে আমাদের ১ম স্টেপ মোটামুটি শেষের দিকে। তো আমরা এখন নেক্সট এ চলে যাই। সেম আমরা ২য় যে স্টেপে আছে যেটা হচ্ছে অ্যাড সেট এর ভিতরে আমরা সেই ১ম যেটা নাম দিছি সেই নামটা ইউজ করব। তারপর হচ্ছে আমরা নরমালিতে হচ্ছে আমাদের ডেটটা ফিক্সড করে দিব। তো এই নরমালিতে আপনি যখন বায়ারের কাজ করবেন তখন অবশ্যই বায়ারের কাছ থেকে জেনে নিবেন সে কত দিনের অ্যাড এর কাজ করবে। যদি ধরেন সাপোজ সে ১-২ দিন বা ৩ দিন যে কাজ করে থাকে তাহলে আপনাকে এভাবে আপনাকে সেটাকে শিডিউল করতে হবে। তবে একটা বিষয় হচ্ছে এখানে যে আপনি যখন টাইম জোনটা দিবেন তখন টাইম জোন নির্দিষ্ট আছে লোকাল ক্লায়েন্টের, অর্থাৎ আপনি যে এলাকাতে বিজ্ঞাপন করবেন সেখানে কমপক্ষে যেন ৬টা বাজে, ৬টা থেকে আপনাকে ১২টার মধ্যে অ্যাড রান করতে হবে। সাপোজ ধরেন আপনি বাংলাদেশে যদি করেন, তাহলে আপনি ৬টা থেকে অ্যাড রান শুরু করবেন। যদি আপনি আমেরিকায় করেন, আমেরিকায় যখন ৬টা বাজবে, তখন আপনাকে অ্যাডটা রান করাইতে হবে। সাপোজ ধরেন আমরা একটা বাংলাদেশেরই করব, তাহলে এটা আমরা একটা ৬টাই করে দিচ্ছি। দেন হচ্ছে এটা যখন আমরা শুরু করব, তখন মনে করেন আমরা ২৭ তারিখ পর্যন্ত অর্থাৎ ২৩ তারিখ পর্যন্ত আমরা অ্যাড রান করব। তাহলে আমরা এখানে ১২টা দিয়ে দিচ্ছি। অর্থাৎ ১ দিনের জন্য আমরা অ্যাড করতেছি। দেন এখানে হচ্ছে সেম বিষয় হচ্ছে এগুলো হচ্ছে বায়ার যেগুলা বললে আপনি এগুলো এড করে দিবেন। তো নরমালি তো হচ্ছে আমরা লোকেশনটা এড করে নিতে পারি। তো লোকেশনে যদি যেহেতু বাংলাদেশে আছে তো এখানে আপনি বিভিন্ন কান্ট্রিতে এড গুলা করতে পারবেন। তো এখানে ধরেন আমরা ঢাকাতে এড করব। তাহলে আমরা এখানে ঢাকা লিখে দিব। আচ্ছা, তারপর হচ্ছে এখানে বয়সের ব্যাপারটা হচ্ছে এখানে আমরা নরমালিতে হচ্ছে ১৮ থেকে ৪৫ পর্যন্ত আমরা রাখবো এবং ইউরোপ কান্ট্রির জন্য আমরা ৬৫ প্লাস পর্যন্ত রাখবো। এখানে আমরা ১৮ থেকে ৫৪ পর্যন্তও রাখতে পারি এবং ৪৫ পর্যন্তও রাখতে পারি। তো নরমালিতে আমরা ৫৪ পর্যন্তই রাখি। তো এখানে ৪৫ পর্যন্ত রাখলে আপনি করতে পারবেন। ঠিক আছে? কিন্তু এখানে ইউরোপ কান্ট্রির জন্য যেটা রাখবেন সেটা হচ্ছে অবশ্যই ৬৫ প্লাস রাখবেন। ইউরোপ কান্ট্রি যেমন কানাডান, যুক্তরাষ্ট্র, ইউএস এইখানে এই ধরনের কান্ট্রিতে আপনি অবশ্যই ৬৫ প্লাস রাখবেন।
তারপর হচ্ছে জেন্ডার যদি ক্লায়েন্ট বলে তাহলে আপনি জেন্ডারগুলো সিলেক্ট করে দিবেন। যদি আদারওয়াইজ যদি না বলে তাহলে আপনি সিলেক্ট করার দরকার নাই। তারপর হচ্ছে ডেমোগ্রাফিক বা টার্গেটিং। এখানে হচ্ছে আপনি এটাকে আরো টার্গেটিং করতে পারবেন। অনেক সময় রিটার্গেটিং কথা বলে, তখন সেটাকে আপনাকে টার্গেটিং করতে হবে। এখন টার্গেটিং করতে হলে আপনাকে এখানে হচ্ছে আপনি এখানে বিভিন্ন ধরনের দেওয়া আছে। এটাও রিটার্গেটিং করতে পারেন। যেখানে গেলে আপনি এডুকেশনের ভিতরে আপনি এখানে যেমন স্টুডেন্টদেরকে এড করতে চাচ্ছেন কিনা বা কোনো স্পেসিফিসি মানে অর্থাৎ হচ্ছে আপনি কোনো ইউনিভার্সিটির ছেলেদেরকে এড করতে চাচ্ছেন। মানে একটা টার্গেটিং এর ব্যাপারটা এখানে ঢুকানো হয়েছে। তো এইভাবে হচ্ছে এটাও সম্পূর্ণ ডিপেন্ড করছে যে ক্লায়েন্টের অথবা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? তো নরমালি তো হচ্ছে আমরা যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেটিতে ক্লায়েন্ট যদি বলে দেয়, আমরা এখানে অবশ্যই আমরা যে দেশে বায়ার হবে সে দেশের ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা এটা বাংলাদেশের এড করছি, তাহলে অবশ্যই এখানে বেঙ্গলিটা এড অবশ্যই করে দিবেন। পাশাপাশি এখানে আপনি ইংলিশটা রাখতে পারেন। যেহেতু ইংলিশ আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো সেক্ষেত্রে আমরা এটা রাখতে পারি। তো নরমালিতে এখন হচ্ছে প্লেসমেন্ট গুলা হচ্ছে এখন হচ্ছে প্লেসমেন্ট যে ব্যাপারটা এখানে হচ্ছে আমরা অ্যাডটা কিভাবে শো করবে সেই জিনিসটা এখানে আছে। তো এখানে আমরা ম্যানুয়ালও দিতে পারি, অটোমেটিকও রাখতে পারি। তো অটোমেটিকটাই আমরা ১ম এ যেটা আছে সেটাই আমরা রাখবো। যে আমরা ম্যানুয়ালটা ইউজ করব না। বার বলে সেক্ষেত্রে আমরা ইউজ করব। আর এখানে যেহেতু আমরা যদি ম্যানুয়াল ভাবে নেই তাহলে এখানে যেহেতু আমাদের বাজেটটা অপটিমাইজ করার জন্য দিচ্ছি তখন এখানে কাউন্ট করবে যে অর্থাৎ আমাদের অ্যাডটা কত টাকা খরচ হবে সেটা এখানে আপনি দেখতে পারবেন। অর্থাৎ আপনি এটা একটা লিমিট বাজেট করে দেয়। তো এইটা যে আপনি যদি রাখেন যে কস্ট পার রেজাল্ট গোল্ড এর হিসাবে যদি আপনি যদি করেন তাহলে হচ্ছে ইউরোপ কান্ট্রির জন্য আপনি রাখতে পারেন। সেটা হচ্ছে $১ থেকে $২ মধ্য বা সৌদি আরব বা কাতার এই ধরনের কান্ট্রিতে আপনি রাখতে পারেন। সেটা হচ্ছে ৭৫ সেন্ট। আর ইউরোপ মানে এশিয়ার মহাদেশের ভিতরে রাখতে পারেন। সেটা হচ্ছে আপনি 20 থেকে অর্থাৎ ২০ সেন্ট থেকে আপনি ৫০ সেন্টের মতো আপনি এটাকে গোল্ড রাজার হিসেবে রাখতে পারেন। আর এছাড়াও যদি আপনি যে ম্যানুয়াল ভাবে রাখেন অর্থাৎ হচ্ছে অটোমেটিক যেটা রাখেন তাহলে আপনি এখানে যেহেতু এখানে এটা শো করবে না। কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা Facebook কে দায়িত্ব দিয়ে দিচ্ছি যে Facebook যত কমে পারে তারা আমাকে এড পাবলিশ করে দেবে। এজন্য এটাকে আমরা এখানে শো করছে না। তো আমাদের মোটামুটি ২য় স্টেপটাও শেষ হয়ে গেছে। এখন আমরা ৩য় স্টেপে চলে যাব। তো এখন ৩য় স্টেপে করার জন্য আমরা নেক্সট এ ক্লিক করছি। দেন হচ্ছে এখানে আপনি আগের মতোই যেটা ১ম, ২য় যেটা ৩য় টা ইউজ করছেন সেটাই আপনি ইউজ করবেন। দেন হচ্ছে এখানে হচ্ছে আপনার পেজের অ্যাক্সেস নিতে হবে। তো এখন সেক্ষেত্রে ধরেন আমার এখানে একটা পেজের অ্যাক্সেস নিয়ে নিই। দেন সাপোজ আমি এটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা অটোমেটিক হচ্ছে পেজেরটা নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের Instagram অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আমরা সেটাও নিয়ে নিবো। দেন হচ্ছে এখানে হচ্ছে আমাদের যেটা পোস্ট এনগেজমেন্ট করতে হবে। তো এখানে সেটা হচ্ছে আমরা কি নতুন করে নিবো না পুরাতনগুলা করবো? যদি কোনো পোস্ট যদি আমাদের থাকে আমাদের পেজে, যেমন সাপোজ ধরেন আমরা এই পোস্টটাই আমরাকে সেটেল করে নিচ্ছি। তো এখানে আমরা ক্লিক করে কন্টিনিউ করবো। দেন হচ্ছে এই পোস্টটাকে রিচ করানোর জন্য অর্থাৎ যত রকম আপনি এটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এইজন্য হচ্ছে পোস্ট এনগেজমেন্ট অ্যাডটা সাধারণত পূরণ করে থাকে। এখানে আমরা বাটন এড করে দিতে পারি। তো এখানে আমরা আমাদের প্রমোটের ওয়েবসাইটটাও এড করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে আমাদের ড্রিম আইটির ওয়েবসাইটটা দিতে পারি। দেন এটাকে এখানে শো করবে। দেন হচ্ছে ওয়েবসাইটটা নিয়ে নিচ্ছে। তো নরমালি তো হচ্ছে এখানে আমরা প্লেসমেন্টটা এখানে আমরা ক্লিক করে দেখাইতে পারি যে আপনি কোথায়তে এখানে কতগুলাতে আমাদের রেজাল্ট আছে। যেমন হচ্ছে এখানে ফিডে এবং ৬ টা প্লেসমেন্ট শো করতেছে এবং অন্যান্য প্লেসমেন্ট গুলাতে এখানে কাউন্ট করতেছে যে কিভাবে দেখাবে সেই বিষয়গুলা। দেন হচ্ছে এখানে আমরা নিচের দিকে যদি যাই তখন আমাদের এখানে কিভাবে এড গুলা আমরা পাবলিশ হবে সেগুলো আমরা দেখতে পারবো। দেখেন এখানে সেই এড গুলা এখানে শো করতেছে যে নরমালিতে আমাদের এড গুলা কিভাবে পাবলিশ হবে। তো এভাবেই আমরা খুব সহজেই Facebook এর এনগেজমেন্ট অ্যাডটা তৈরি করতে পারি।
এনগেজমেন্টে পেজ লাইক অ্যাডটা তৈরি করতে পারে। আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই বুঝতে পারছেন। তো আপনাদের সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। খোদা হাফেজ।